স্মৃতিময় ভ্রমণ, মেলখুমের পথে কিছু আপন মুখ। ভ্রমণ মানে শুধু দূরে কোথাও যাওয়া নয়, ভ্রমণ মানে কাছের মানুষের সঙ্গে কিছু অমূল্য সময় কাটানো, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া আর মনে গেঁথে রাখার মতো মুহূর্ত সৃষ্টি করা। তেমনি একদিনের গল্প আমাদের মেলখুমের যাত্রা। আমি মোহাম্মদ সাখাওয়াত, আমার সঙ্গে ছিল আমার কিছু প্রিয় মানুষ, সালেম, নয়ন, আফ্রিদি, মিরাজ ভাই। যাত্রা শুরু হয় দুপুর 3টার দিকে। আমরা সবাই বাড়ি থেকে খানা খেয়ে বের হয়ে পড়ি নতুন অভিজ্ঞতার খোঁজে। যাত্রার পথটা ছিল রোমাঞ্চে ভরা, কখনো ট্রাকে, কখনো সিএনজিতে, আর কখনো পায়ে হেঁটে এগিয়ে চলি আমরা। পথের ধুলোবালি, মানুষের কোলাহল পেরিয়ে যখন প্রকৃতির কোলে পৌঁছায়, তখন মন ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে। মেলখুমে পৌঁছতে চোখে পড়ে সবুজে বড় মাঠ, পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া ছোট ছোট ধারা, আর বানরের দুষ্ট লাফলাফি, পাখির কিচির মিচির আর হালকা ঠান্ডা বাতাস যেন আমাদের স্বাগত জানায়। আমরা হাঁটি পাথরের উপর দিয়ে, জলে পা ভিজিয়ে অনুভব করি প্রকৃতির নিঃসঙ্গ ভালোবাসা। আর ছবি, অসংখ্য সুন্দর সুন্দর ছবি তুলেছি আমরা। প্রকৃতি যেন নিজেই ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়েছিল প্রতিটি ক্লিকের জন্য। প্রতিটি মুহূর্ত ছিল হাসি, আনন্দ আর ভ্রাতৃত্বের বন্ধন। মন শুধু একটা জায়গা ঘোরার অভিজ্ঞতা নয়, এটা ছিল মনে গেঁথে রাখার মতো একটা গল্প, যেখানে আমি আমার প্রিয় মানুষগুলো একসাথে কাটিয়েছি সময়। জমে থাকা ক্লান্তি জেরে ফেলেছি আর নিয়ে এসেছি ফিরে কিছু অমূল্য স্মৃতি। এই ছিল আমার মেলখুম যাওয়ার অভিজ্ঞতা আর গল্প। আশা করি সকলের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।